লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। প্রায় সময় আপনারা আমার কমেন্টস বক্সে অথবা কল দিয়ে কিন্তু প্রায় সময় জানতে চান যে একটা মামলা যদি হয়ে যায় সেই মামলার সাক্ষীর গুরুত্ব কতটুকু। সাপোজ আমি ধরে নিলাম আপনি একটা নারী নির্যাতনের মামলা করেছেন, আপনার স্বামী যৌতুক চেয়ে আপনাকে মারধর করছে। এই ক্ষেত্রে আপনি সাক্ষীর গুরুত্ব কিভাবে দিবেন বা সাক্ষীর উপর ডিপেন্ড করে কিভাবে আগাবেন বা এই সাক্ষী আপনাকে কি কি উপকার করতে পারে, এই বিষয়গুলো আপনারা জানতে চান। প্রথমে আমি বলতে চাই, যদি আপনি কোনো থানায় অথবা কোনো কোর্টে যদি নারী নির্যাতনের মামলা করেন, সেক্ষেত্রে সাক্ষীর গুরুত্বটা কি আমি বলে দিচ্ছি। প্রথমত, আমাদের এভিডেন্স অ্যাক্টে কিন্তু বলা হয়েছে যে অবশ্যই কোনো মামলায় সাক্ষী ছাড়া কিন্তু সাজা প্রদান করা হবে না, অর্থাৎ আপনি কিন্তু সাক্ষী দিতে বাধ্য। এবং এভিডেন্স অ্যাক্টের স্পেসিফিকলি আরেকটা কথা বলা হচ্ছে যে যদি কোনো কম্পিটিটিভ একজন সাক্ষীও থাকে এবং সাক্ষীটা যদি মনে হয় যে এই সাক্ষী সত্য বলছে, তার উপর ডিপেন্ড করেও কিন্তু সাজা প্রদান করা যায়। তবে বর্তমানে আমাদের যে রাষ্ট্রীয় আইন আছে সেই আইন অনুযায়ী এবং কি প্র্যাকটিক্যাল যেই প্রবলেমগুলো আমরা দেখছি, সেই প্রবলেমগুলো হলো যে সাপোজ আপনি নারী নির্যাতনের মামলা করেছেন, আপনি একা বাদী সাক্ষী দিয়েছেন, পরবর্তীতে আপনি আর কোনো সাক্ষী আননি, সেই মামলায় সাজা হওয়ার পসিবিলিটি খুবই খুবই কম। বিকজ আপনি যখন পিটিশন মামলা কোর্টে দায়ের করেছেন, এখানে 3জন 4জনকে সাক্ষী দিয়েছেন, শুধুমাত্র আপনি তো আপনার পক্ষেই সাক্ষী দিবেন, এটা সবাই বোঝে। সেক্ষেত্রে নিরপেক্ষ সাক্ষী অবশ্যই থাকতে হবে। এখন বলতে পারেন যে নিরপেক্ষ সাক্ষীটা কে হতে পারে? নিরপেক্ষ সাক্ষী যেমন হতে পারে আপনার ফ্যামিলির বাইরে আপনার ফ্রেন্ডস, অথবা আপনার ফ্যামিলির বাইরে যেখানে ঘটনা ঘটেছে সেখানে কোন একটা পার্সন, অথবা হতে পারে যার বিরুদ্ধে মামলা করেছেন তার কোনো ফ্যামিলি রিলেটিভস ফ্রেন্ডস, যে কোনো একজন। কিন্তু আপনি যদি মনে করেন যে নিরপেক্ষ সাক্ষী আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার আপন বোন, তাহলে কিন্তু এটা কখনোই নিরপেক্ষ সাক্ষী না। বিকজ আপনি সাক্ষী যারার মাধ্যমে কিন্তু মামলা প্রমাণ করতে হবে এবং কি নিরপেক্ষ সাক্ষীর মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে। সো যদি কোনো মামলা করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাক্ষীর গুরুত্ব অপরিহার্য এবং উইদাউট সাক্ষী ছাড়া কোনো মামলায় আপনি প্রুফ করে সাজা প্রদান করতে পারবেন না। সো যারা মামলা করতে চান তাদেরকে একটা কথা বলবো, যদি কোনো অপরাধ হয় তাহলে সাক্ষীর ব্যবস্থা আগে করুন। যারা উক্ত বিষয়ে আই উইটনেস ছিল তাদেরকে রাখা ট্রাই করুন এবং যারা উক্ত বিষয়ে জানে তাদেরকে রাখা ট্রাই করুন এবং তাদের সাক্ষীর মাধ্যমে এবং তাদের জেরার মাধ্যমে সেই সাক্ষী জেরার ক্লিয়ার হয়েই কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাজা প্রদান করবে, আনলেস কিন্তু কোনো সাজাই হবে না। সো একটা মামলা টিকিয়ে রাখার জন্য এবং একটা মামলাকে সাজা পর্যন্ত নেওয়ার জন্য, একটা মামলায় সাজা দেওয়ার জন্য সাক্ষীটা অপরিহার্য, যার বিকল্প কোনো কিছু নেই। তো আশা করি বুঝতে পেরেছেন সাক্ষী কতটা গুরুত্বপূর্ণ।